অবশেষে গ্রেফতার হলো মধু, এমনটাই দেখতে পারবেন আজকে নতুন পর্বে। এর পর্বটি সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এদিকে রেহান রূপাই পুলিশ অফিসার মিলে একটা গেম সাজায় যাতে করে মধুকে হাতে নাতে ধরা হয়। পুলিশ তখন বলে, আপনি শিওর তো আমরা ধরতে পারবো তো? এর কিছুক্ষণ পরই মধু রেহানকে ফোন করে বলে, তোর ফোরন পূরণ কি ঠিক হয়েছে তো? সব কিছু ঠিকঠাক হয়েছে তো? আর শোন, তুই আজকে আমার বাড়িতে চলে আয়, আমার সঙ্গে বসে খাবার খাবো। রেহান তখন বলে, না, তোদের বাড়িতেই যেতে পারবো না, আমাদের হসপিটালের পাশে একটা ক্যাফে আছে না, সেখানে চলে আয় না। তখন মধু বলে, আচ্ছা ঠিক আছে, তুই যেভাবে বলবি সেভাবেই আমি আধ ঘন্টার মধ্যে আসছি। রেহান তখন বলে, পুলিশ অফিসার, আমাদের প্ল্যানটা কিন্তু কাজে লাগাতেই হবে। পুলিশ তখন বলে, আপনারা ঠিকই বলেছেন, আমি জানি না কতটুকু সাকসেস হতে পারবো, তবে আপনার শিওর তো? রেহান এবং রূপা একসঙ্গে বলে উঠে, 100%। আমরা শিওর মধু মিঠাই এর কাজগুলো করেছে। এদিকে ক্যাফেতে এসে অপেক্ষা করতে থাকে রেহান, কখন মধু আসবে। এর কিছুক্ষণ পরেই মধু সেখানে চলে আসে। রেহানকে তখন বলে, আমাকে ক্ষমা করো, আসলে ট্রাফিক ছিল, এই জন্য একটু লেট হয়ে গিয়েছে। রেহান তখন বলে, আরে হয়েছে, সামান্য একটু ট্রাফিক তো, এ নিয়ে আমি তোকে চেয়ারটা সরিয়ে দিয়েছি, তুই বসে পড়। এ বলে তখন মধুকে বসতে দেয়। আর তখনই রেহান বলে, শোন, আজকে আমার হেভি কিছু খাবো না, সন্ধ্যা হয়ে গিয়েছে, কফি অর্ডার দেই। তখনই মধু বলে, তোর যেটা মন চায় তুই অর্ডার দিতে পারিস। রেহানের দিয়ে তাকিয়ে তখন মধু বলে, তুই সবকিছু ঠিকঠাক মতো করছিস তো? রেহান তখন বলে, হ্যাঁ, যাওয়ার আগে তুই তো আমাকে গাইড করলি, তুই যেখানে আছিস আমার আর কোনো অসুবিধা হবে না, তুই শুধু আমাকে একটু সাপোর্ট দিবি। তখনই মধু বলে, তুই চিন্তা করিস না, তখন আর তোকে ডাক্তার হওয়া থেকে কাউকে আটকাতে পারবে না। আচ্ছা রূপাই, কি ফোন করেছে নাকি তোকে? তখন আবার রেহান বলে, ফোন করেনি মানে কি, 10 বার ফোন করেছে, আমি তো ফোনটা রিসিভ করিনি। মধু তখন রেহান দিকে তাকিয়ে বলে, ফোন ধরার দরকার নেই। এর কিছুক্ষণ পরে পুলিশ অফিসার রেহানকে ফোন করতে থাকে বারবার। রেহান তখন ফোন রিসিভ করে। পুলিশ অফিসার তখন বলে, আমরা কিন্তু ক্যাফের বাড়িতেই আছি। এদিকে রেহান তখন বলে, জেঠু আমি মধুর সঙ্গে আছি, তুমি যা ভালো মনে করো সেটাই করো, আজকে রাতে মধুর সঙ্গে থাকবো। এদিকে সেই গুন্ডাকে সেখানে নিয়ে আসা হয়। আর গুন্ডা তখন বলে, আমাকে কেন এখানে এনেছো? এর কিছুক্ষণ পরেই দেখা যাবে রেহান বলে, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। মধু তখন বলে, আচ্ছা তুই যা। এর কিছুক্ষণ পরেই ক্যাফের মধ্যে সেই গুন্ডাকে দেখতে পায় মধু। মধু তখন বলে, এ কি করলে, আসলো এখানে, এ কি ছাড়া পেয়ে গেল নাকি? তখনই দুজন দুজনকে দেখতে পায়। আর তখনই মধু সেই গুন্ডাকে সেখান থেকে চলে যেতে বলে। গুন্ডা তখন বলে, না না না, আমার আমার আপনার সঙ্গে কিছু কথা রয়েছে, কিন্তু আপনি এখানে কি করেছেন? মধু তখন বলে, তুমি আমাকে ফলো করছো, কিন্তু সেটা কেন করছো? আড়াল থেকে এই সমস্ত কিছু দেখতে শুরু করে। মোবাইলের ভিতরে রূপাই আর পুলিশ অফিসার রূপাই আগে থেকেই সেই শ্যামল নামের গুন্ডাটির কাঁধের মধ্যে একটা ট্র্যাকার লাগিয়ে দেয় আর মাইক্রোফোনে লাগিয়ে দেয়। আর সমস্ত কিছু আড়াল থেকে রেহান ভিডিও করতে শুরু করে। এদিকে মাইক্রোফোন সমস্ত কিছু রেকর্ড হয়ে যাওয়ার পর তখনই তখনই পুলিশ অফিসার বলে, এখন স্পষ্ট আমরা শুনতে পেয়েছি, আসলে আপনাকে এবং বাসটাকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছে মধু। তখনই রেহান বলে, তাহলে এখন চলুন আমরা হাতে নাতে মধুকে গিয়ে ধরে ফেলি। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ, দেখা হতে যাচ্ছে। অবশেষে গ্রেফতার হলো মধু, এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। এ পর্বটি সবার আগে পেতে এক্ষুনি চ্যানেল সাবস্ক্রাইব করুন।